Welcome back to our virtual class on paragraph writing personal. Now, in the previous class on personal paragraph, some introductory discussions were made, and now there are some examples as to how we can approach the thing despite our limitations. আগের ক্লাসে আমরা কিছু প্রাথমিক আলোচনা করেছি। এবার আমরা দেখানোর চেষ্টা করছি যে আমাদের সীমাবদ্ধতা সত্ত্বেও কী করে আমরা নির্ভুলভাবে পার্সোনাল প্যারাগ্রাফ লেখার কাজটা এগিয়ে নিয়ে যেতে পারি। তবে আগেই বলে নিয়েছি যে এই আলোচনাটি তাদের জন্যই যাদের পক্ষে খুব সাবলীলভাবে সঠিক ইংরেজি লেখার সমস্যা রয়েছে। প্রথমেই এটা বলে নেওয়া প্রয়োজন যে আমরা আমাদের আলোচনাটা এমনভাবে দাঁড় করানোর চেষ্টা করেছি যাতে ছাত্রছাত্রীরা যারা লিখছে তাদের ভোক্যাবুলারিতে টান না পড়ে, অর্থাৎ খুব পরিচিত কিছু শব্দ ব্যবহার করে কিভাবে একটা পার্সোনাল প্যারাগ্রাফ লেখা যেতে পারে তার একটা নমুনা এখানে পেশ করা হয়েছে। এখন দেখো, পার্সোনাল প্যারাগ্রাফ যখন আমরা লিখতে যাচ্ছি, প্রথমেই এই প্রোনাউনগুলো এবং নাউনগুলো আমাদের কাজে আসবে। গোল জায়গার মধ্যে খেয়াল করে দেখো, আই, উই, হি, শি, দে এবং পাঁচু, অর্থাৎ যে কোনো ব্যক্তি। পাঁচু, দে, শি, হি, উই, আই এদের অবস্থা বোঝানোর জন্য আই অ্যাম, পাঁচু ইজটা লেখা হয়নি, শি ইজ, উই আর ইত্যাদি। পাস্ট করতে গেলে ওয়াজ, ওয়্যার। আমরা আগের এপিসোডে আলোচনা করেছি যে প্যারাগ্রাফ রাইটিংয়ের ক্ষেত্রে পাস্ট কোনটা কোনটা প্রেজেন্ট এটা আগে থেকে বুঝে নেওয়া খুব জরুরি। এবার ডান দিকে দেখো, ডান দিকে হ্যাভ, হ্যাজ, হ্যাড কিছু আছে বোঝাতে, কারো কিছু আছে বোঝাতে এটার ব্যবহার হয়, তোমরা জানো। সেই সাথে আরও অনেক ক্ষেত্রে কিন্তু এই হ্যাভ ভার্বের ব্যবহার আছে। যেমন উই হ্যাড আওয়ার ব্রেকফাস্ট, অর্থাৎ খাওয়া অর্থে ব্যবহৃত হয়ে গেল। উই হ্যাড আ লং জার্নি, আই হ্যাড আ গুড স্লিপ, অর্থাৎ যেখানে বি ভার্ব কাজ করছে না এবং অন্য ভার্ব মাথায় আসছে না, সেখানে আরও দুটো ভার্ব খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে হ্যাভ ভার্ব, আরেকটা তার তলায় দেখো গট লেখা আছে, গট বা হ্যাড, গট বা হ্যাড। যেমন বহুদিন আগে 1987 খুব সম্ভবত ভারতবর্ষে ক্রিকেট বিশ্বকাপ হচ্ছিল, তখন একটি ঠান্ডা পানীয়ের বিজ্ঞাপন খুব জনপ্রিয় হয়েছিল, গট আ পেপসি। গট আ পেপসি মানে ডু ইউ হ্যাভ পেপসি, অর্থাৎ দেখো হ্যাভ ভার্বের কাজটা কিন্তু গট দিয়ে হয়ে গেল। I got a pen, I got a book ইত্যাদি। আবার ধরো he got tired, he got admitted, অর্থাৎ বি ভার্বের কাজটাও কিন্তু গেট করে দিতে পারে অনেক সময়। অর্থাৎ
যখন আমরা ভার্বের খোঁজ পাচ্ছি না যে কোন ভার্ব দিয়ে আমি বাক্যটাকে এগিয়ে নিয়ে যাব, তখন আমি এই 3টে ভার্বের দিকে নজর দিতে পারি। বি ভার্ব অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর গেট ভার্ব, গেট, গট ইত্যাদি। এবার আর চেনা ভার্বগুলো কি আছে? যেমন ধরো মেক আছে, ডু আছে, গো আছে। গোয়েরও কিন্তু তোমরা যেরকম স্কেলার রাশি, ভেক্টর রাশি পড়ো, তেমনি খানিকটা ভেক্টর এফেক্টও আছে। যেমন হি ওয়েন্ট ওয়াইল্ড, হি ওয়েন্ট ম্যাড। গো টু যেমন কোনো জায়গায় যাওয়া, তেমনি সে ওরকম অবস্থায় পরিবর্তিত হয়ে গেছিল, সেটা বোঝাতে হি ওয়েন্ট ম্যাড দেখো ব্যবহৃত হতে পারে। হি গটও হতে পারে, হি ওয়েন্টও হতে পারে। পার্সোনাল প্যারাগ্রাফে অনেক সময় বেড়াতে যাওয়া, এনজয় করা এসবের গল্প থাকে। তার জন্য লাভড, এনজয়েড আ লট। তোমরা সাধারণত আ লটের জায়গায় ভেরি ব্যবহার করো। ভেরিতে যে ভুলটা অনেকে করে বসো সেটা হচ্ছে ভেরি কিন্তু অ্যাডভার্ব। ভেরি মাচ, ভেরি গুড, ভেরি ব্যাড। কিন্তু আই এনজয়েড ভেরি বা আই ভেরি এনজয়েড এমন কোনো কথা হয় না। তার জায়গায় আ লট ব্যবহার করাটা অনেক সোজা। ভিজিট, ভিজিটেড। আই ভিজিটেড হাজারদুয়ারি। আই ভিজিটেড আ ডক্টর। এগুলো খুব কমন। এখন এগুলো ছাড়া নিশ্চয়ই আরও অনেক ভার্ব আছে। যে ভার্বগুলো তোমার চেনা সেগুলো দিয়ে লেখার চেষ্টা করো, তাহলে ভুল অনেক কম হবে। কারণ ভুলটা কম রাখা বা ভুলটা শূন্য রাখা প্রথম কাজ। আর এই প্রসঙ্গে আমি আগের এপিসোডে আলোচনা করেছি যে আমরা চেষ্টা করব যতটা সম্ভব অ্যাক্টিভ ভয়েসে লিখতে এবং সেই সাথে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট দিয়ে বাক্যটা শুরু করতে এবং তারপর প্রিপোজিশন ইত্যাদি দিয়ে বাক্যটাকে দীর্ঘায়িত করার প্রয়োজন হলে করতে। এবার আরেকটা ছকের দিকে তোমাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে ইট এবং দেয়ার। ইট দিয়ে অনেক কিছু বোঝানো যেতে পারে, সেটা আগের দিন আমি আলোচনা করেছিলাম। ইট ইজ হট, ইট ইজ পাঁচু, ইট ইজ বা ওয়াজ 5 o'clock, ইট ওয়াজ বা ইট ইজ ওয়ান্ডারফুল, ইট ইজ বা ওয়াজ আ লং জার্নি, ইট ইজ সামার। পূর্ববর্তী যে ক্লাসটা হয়েছিল সেখানে এই কথাটা বলেছিলাম যে ইটটা অনেকটা ম্যাজিকের মতো, ইট ইজ বা ইট ওয়াজ। কোনো কিছুর উল্লেখ করতে, কোনো কিছু ঋতু, সময়, আজকের আবহাওয়া কেমন, কারো উল্লেখ করা ইত্যাদি সব ক্ষেত্রেই কিন্তু ইট ইজ, ইট ওয়াজ দিয়ে স্বচ্ছন্দে একটা বাক্য লেখা যেতে পারে। এবার দেখো, কোথাও কোনো কিছু আছে, ছিল ইত্যাদি বোঝাতে ইংরেজিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় দেয়ার ইজ, দেয়ার ওয়াজ। দেয়ার ইজ আ নাইস বিল্ডিং ইন মাই লোক্যালিটি। দেয়ার ইজ আ নাইস বিল্ডিং ইন মাই লোক্যালিটি। অর্থাৎ দেয়ার ইজ বসাচ্ছি, তারপর নাইস বিল্ডিং অর্থাৎ যে জিনিসটা আছে সেটা বসাচ্ছি, তারপর বাকি যা খুশি সেটা বসাবো।
যেটা প্রয়োজন সেটা বসাবো। There are books on the table. There were many trees. There was an accident. অর্থাৎ প্যারাগ্রাফ রাইটিংয়ের ক্ষেত্রে, পার্সোনাল প্যারাগ্রাফ রাইটিংয়ের ক্ষেত্রে ইট ইজ, দেয়ার আর, এগুলো কিন্তু খুব কাজে লাগে। যখন তোমার মাথায় বাক্য সঠিক আসছে না, ভারী কিছু লেখার চেষ্টা না করে এই ছোট ছোট বাক্যগুলোকে সহজে ব্যবহার করার চেষ্টা করো। সেই সাথে বোধহয় এটাও নিজেকে একটু বলে নেওয়া প্রয়োজন যে দেখো, আমরা বাঙালিরা যারা ইংরেজি পড়ছি, দ্বিতীয় ভাষা বিশেষ করে, তারা প্রায় সবাই ইংরেজি বলার আগে বা লেখার আগে টুক করে একটু বাংলায় ভেবে নিই। এখন এক্ষেত্রে এই পদ্ধতিটা ভালো, কিন্তু একটা শর্ত হলো যে বাংলাটা কিন্তু সহজ ভাবতে হবে। তুমি বাংলা পরীক্ষায় যে বাংলা লিখছো, অনেক সময় বেশ বোমাবাজি করছো, সেটা যদি ইংরেজিতে করতে যাও, সেই বড় বড় বোমা বাংলাগুলো ইংরেজি করতে গেলে কিন্তু বিপদের সম্ভাবনা বাড়বে। কারণ আগেই বলেছি, আমাদের প্রথম কাজ হচ্ছে নির্ভুল লেখা। এখন তোমাদের সুবিধের জন্য আমি একটু দেখানোর চেষ্টা করছি যে কিভাবে এগুলোকে ব্যবহার করে একটা প্যারাগ্রাফ লেখা যেতে পারে। A trip to Digha. Traveling is always a big fun. So we travel a lot. Travel তোমাদের অচেনা শব্দ নয়। We had a trip to Digha last month. There were my parents and my sister with me. The journey was by train. We had Tamralipto Express from Howrah station. The journey was for 3 hours. দেখো, we had Tamralipto Express from Howrah station, এখানে হ্যাডের জায়গায় টুক হতেই পারত, we got হতে পারত। তোমাদের চেনা যে শব্দগুলো সেগুলো দিয়েই কিন্তু এগুলো লেখা যায়। The journey was for 3 hours. I had a window seat and saw the beauty outside. There were so many things: trees, ponds, villages, roads, and small towns. We had jhalmuri in the train. We reached Digha at about 10 a.m. Reached, চেনা শব্দ, যদি মনে না পড়ে we got to Digha, তাও হতে পারে। We got into a hotel. It was small but good and very close to very close to the sea. We were in the sea beach soon. I and my sister, এখানে me and my sisterও লেখা হয়, had a fine bath in the sea water. Then we were back to our hotel for lunch. ব্যাক সম্পর্কে একটা কথা মনে করিয়ে দেওয়া প্রয়োজন যে ব্যাকটা কিন্তু অ্যাডভার্ব। সাধারণত ব্যাকটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয় না। এই অর্থে যে ব্যাক মানে ফেরত এলাম, আই ব্যাকড হোম হয় না, আই ওয়েন্ট ব্যাক হোম, আই কেম ব্যাক হোম হতে পারে। ব্যাকটা তখনই ভার্ব করা হয় যদি ব্যাক মানে বোঝানো হয় পেছন থেকে সমর্থন যোগানো। যেমন আমরা বলি না ব্যাকিংয়ের জোরে চান্স পেয়েছে, সেই অর্থে কিন্তু ধরো দ্য প্রাইম মিনিস্টার ব্যাকড পাঁচু, অর্থাৎ পাঁচুকে সমর্থন প্রাইম মিনিস্টার দিয়েছেন, এই অর্থে ব্যাক হতে পারে।
Then we were back to our hotel for lunch. After lunch, we were out again. We took an auto rickshaw and went to or visited different spots. We saw the Marine Museum, Amoravati Park, Talshari Beach, and Mandarmoni. We were back to our hotel at about 7 p.m. My parents did some shopping. We had or took our dinner at 10 p.m. in our hotel. We chatted a lot. চ্যাট শব্দটা ব্যবহার করা হয়েছে, এটা মাথায় রেখে যে তোমরা এই শব্দটা আজকের যুগে মোবাইলের সাপেক্ষে খুবই ব্যবহার করো, কাজে এটা তোমাদের অচেনা শব্দ নয়। We chatted a lot and then we went to sleep. Next morning we had a nice walk হবে, একটু ভুল হয়েছে, we had a nice walk on the beach. We saw the sunrise. It was wonderful. We were back to hotel at 9 a.m. We had lunch at about 11 a.m. and went to Digha station. Our train was at 1 p.m. We were back home in the afternoon. It was a short but nice trip. I enjoyed it a lot. অর্থাৎ এরকমভাবে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স ইত্যাদিগুলো খুব সহজে ব্যবহার করে একটা পার্সোনাল প্যারাগ্রাফ লিখতে পারি। আমি আগেও বলেছি, আবার বলছি, তোমরা যদি চাও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার ফোন নাম্বার 9830033131, আবার বলছি 9830033131, এর মাধ্যমে আমার কাছে যা আছে বিভিন্ন গল্প, কবিতা, রাইটিং ইত্যাদি নিয়ে আমার কাছে যা আছে আমি তোমাদের কাছে পাঠিয়ে দেব নিঃশর্তে। এখন এই প্রসঙ্গে আমি তোমাদের বলেছিলাম যে সাধারণত আমরা প্রেজেন্ট বা পাস্টে প্যারাগ্রাফ রাইটিং, বিশেষ করে পার্সোনাল প্যারাগ্রাফ আমাদের লিখতে হয়, কিন্তু কখনো কখনো ফিউচারের প্রয়োজন হয়। যেমন মাই এম ইন লাইফ, মাই এম ইন লাইফ, এই ধরনের জিনিসগুলো, মাই প্ল্যানস ফর ফিউচার, মাই প্ল্যানস ফর দ্য সামার ভ্যাকেশন, এসবগুলোর ক্ষেত্রে তোমার ফিউচার অর্থাৎ ভবিষ্যৎ বোধক কিছু বাক্যের প্রয়োজন হয়। খেয়াল করে দেখো, পাতার ওপর দিকটায় ফিউচার সেন্স লেখা আছে, ফিউচার টেন্স লেখা নেই। অর্থাৎ ভবিষ্যৎ বোধক বাক্যগুলোর উল্লেখ করা আছে, সেটা যে সবসময় ব্যাকরণগতভাবে ফিউচার টেন্স হবে তার কোনো মানে নেই। আই উইল প্লে, পাঁচু উইল প্লে, প্রত্যেকটা বাক্য অ্যাক্টিভ ভয়েসে লেখা আছে। এর আগেও আমি যে প্যারাগ্রাফটা তোমাদের পড়ে শোনালাম সেটাও দেখবে সবটাই অ্যাক্টিভ ভয়েসে লেখা, যাতে ভুল কম হয়। এবার পরেরটা খেয়াল করো, পরেরটা হয়তো আমরা বহু শুনেছি, খেয়াল করি না। আই অ্যাম গোয়িং টু, দেখে মনে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু খেয়াল করে দেখো আই অ্যাম গোয়িং টু আসলে কিন্তু পাস্ট, ফিউচারকে বোঝাচ্ছে। আই এম গোয়িং টু প্লে, পাঁচু ইজ গোয়িং টু প্লে, মানে পাঁচু খেলবে, আমি খেলব। আই ওয়ান্ট বা আই উড লাইক টু, আই ওয়ান্ট, আই উড লাইক টু প্লে, মানে আমি খেলতে চাই। এখানে আরেকটা হতে পারত, আই ওয়ান্ট বা আই উড লাইক টু বি আ ডক্টর, অর্থাৎ যেখানে হওয়া সেখানে বি ফেলব, যেখানে অন্য কোনো কাজ সেখানে প্লের মতো
সেই কাজবোধক ক্রিয়াটাকে ব্যবহার করব। এবার মজা হচ্ছে, দেখো দেয়ার ইজ আমরা জানি প্রেজেন্ট টেন্স, ইজটা প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়, কিন্তু যদি বলি দেয়ার ইজ আ ম্যাচ টুমরো তাহলেও কিন্তু ভুল না। অর্থাৎ ফিউচার বোঝানোর জন্য দেয়ার ইজ সহজেই ব্যবহারযোগ্য। এবার হচ্ছে কম্পালশন, অর্থাৎ বাধ্যতা বোঝাতে, আমাকে করতে হবে, যেতে হবে ইত্যাদি। I have to play, I have to be a doctor, I have to be a doctor। অর্থাৎ হ্যাভ টুর ব্যবহার দেখবে আমাদের চারপাশে প্রচুর হয়। বা I have got to play, I have got to be a doctor। I should study, I should be a doctor। I must study, I must be a doctor। অ্যাক্টিভ ভয়েসে মোডালসগুলো ব্যবহার করার সময় হ্যাভ টু হয়তো ব্যাকরণ বইয়ে মোডাল হিসেবে লেখা থাকবে না, কিন্তু হ্যাভ টুর ব্যবহার কিন্তু মোডালের মতোই। আই হ্যাভ গট টুও তাই। এগুলোর সঙ্গে সবসময় দেখবে রুট ভার্ব বা মূল ক্রিয়াটা আসে, প্লে, প্লে, স্টাডি, স্টাডি, বি। এখানে কোনো বি ভার্বের জায়গা নেই, কিন্তু যতক্ষণ আমি এটাকে অ্যাক্টিভ ভয়েসে লিখছি। অর্থাৎ আই মাস্ট বি প্লে, এটা কেউ কেউ লিখে ফেলো, এটা হয় না। আই মাস্ট প্লে, আই শুড প্লে, আই ক্যান প্লে। অর্থাৎ মোডাল অক্সিলারির যে গোষ্ঠী আছে তার সবগুলোর সাথেই কিন্তু মূল ক্রিয়া, রুট ভার্ব, তোমরা কেউ কেউ বলো ফার্স্ট ফর্ম ইত্যাদি, বা কেউ কেউ বলে ইনফিনিটিভ ফর্ম, যে যেটাই বলুক না কেন, মূল ব্যাপারটা হচ্ছে মোডাল অক্সিলারির সাথে রুট ভার্বটা বসে, এটা খেয়াল করা, মূল ভার্বটা বসে। এখন এইভাবে খুব ছোট ছোট বাক্যে খুব বোমাবাজি না করে আমরা কিন্তু পার্সোনাল প্যারাগ্রাফ লিখতে পারি। আমাদের স্ট্র্যাটেজিটা কী ছিল? যে কোনো প্যারাগ্রাফ রাইটিংয়ের ক্ষেত্রে আগে বুঝে নেব কী ধরনের প্যারাগ্রাফ, তার জন্য কী ধরনের স্টক সেন্টেন্স লাগে সেগুলো একটু বুঝে নেওয়া, সেগুলো কয়েকটা রপ্ত করে নেওয়া, সেগুলোকে ব্যবহার করে যতটা পারা যায় লেখা, এবং তারপর খুঁটিয়ে খুঁটিয়ে যা লিখেছি সেটাকে রিভাইজ করা, ফিরে দেখা, এবং ফিরে দেখার আগে আমাকে বুঝে নিতে হবে যে কোথায় কোথায় আমার ভুল করার প্রবণতা আছে। এই ভুল কোথায় কোথায় হতে পারে, হোয়াট আর দ্য পয়েন্টস টু রিমেম্বার, এই নিয়েই আমাদের পরবর্তী আলোচনা হবে। এবং এ বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে স্বচ্ছন্দে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9830033131 এই নাম্বারে আমাকে প্রশ্ন করতে পারো। আমাদের পার্সোনাল প্যারাগ্রাফ নিয়ে আলোচনা শেষ হলো। এবার আমরা আলোচনায় আসব পরের দিন প্রবলেম প্যারাগ্রাফ নিয়ে, অর্থাৎ যে প্যারাগ্রাফ কোনো না কোনো প্রবলেম নিয়ে থাকে, যেমন পলিউশন, সাউন্ড পলিউশন, ওয়াটার পলিউশন ইত্যাদি। এখনকার সময় করোনা বলে একটা প্রবলেম চলছে, কিন্তু সেটা যদি সাময়িক সমস্যা হয় তাহলে সেটা লেখার ধরন একরকম হবে, যদি দীর্ঘমেয়াদী সমস্যা হয় সেটার লেখার ধরন একরকম হবে। সেটা নিয়ে পরে ভাবা যাবে। আপাতত আমরা আজ এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।